আমার কাছে আমার সবচেয়ে বড় প্রজেক্টের নাম আমার সন্তান। ওদেরকে সময় দেওয়ার পর যদি সময় থাকে বাকি সব, আর না হলে নাই, শেষ। আমি যখন সৌদি আরব থেকে সৌদি আরবে কাজের অফার পাই, ইসলামিক সেন্টারে কাজের অফার পাই, তখন আমাকে তারা বলেছিল এত স্যালারি, এই সুবিধা ওই সুবিধা। আমি বললাম রাখো তোমার সুযোগ সুবিধা, ফ্যামিলি আমার সাথে রাখা যাবে কিনা সেটা বলো। বলো যে দেখা যাবে। গেলাম, বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেছে, 111 গভর্নমেন্ট আসছে, অনেকে এখান থেকে অপরাধ করে ধরা পাওয়ার সময় চলে গেছে ওখানে। ওখানে যে উল্টাপাল্টা করছে, ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশ। তো আমার বললো সরি, তোমার তো ফ্যামিলি ভিসা হচ্ছে না। ওকে, আমিও সরি, তোমার চাকরি আমি করছি না। তুমি আমার চাকরি কত লাখ রিয়াল দিবা, কোনো লাভ নেই। আমি ডাল ভাত খাবো, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার প্রতিদিন আমি দেখতে হবে ওকে, আমি তাদেরকে চোখে চোখে রাখতে চাই। এরপরেও মানুষ বানাতে পারবো কিনা যায় না, কিন্তু চেষ্টাটা আমি এইভাবে করতে চাই। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তারা সে ব্যবস্থা করতে পেরেছে। আমরা করতে না পারলে আমি থাকবো না, তুমি আমাকে লাখ রিয়ালের স্যালারি দিয়েও লাভ হবে না। যদি বলো আমার সন্তান আমার সাথে থাকবে না, তো আমি একদিনও নাই। বেশিরভাগ মানুষই আমরা এখন টাকার মেশিন। মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানিয়ে ফেলেছি আমরা যে এরা আমাদের সন্তান মানুষ করে দিবে, আমরা শুধু টাকা পেমেন্ট করে দিব। জীবনেও সম্ভব না। বাবা মা এবং বাসা থেকে পরিপূর্ণ সাপোর্ট ছাড়া সন্তান কোনোদিন কোনো মাদ্রাসা থেকে মানুষ হতে পারে না। রেয়ার কেস, যদি হয় সেটা খুবই ব্যতিক্রম। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদের সময় দিতে হবে।